আমরা সবাই চলে এসেছি জ্যান্তকালী শ্যামসুন্দরী মায়ের কাছে। দেখি কিরকম এসছে। আচ্ছা কি হলো? আমার তুলতে তুলতে আমার মুখ কোথায় গেল? বল। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। আমি আমাদের চ্যানেলের শর্ট ভিডিওতে এর আগেই বলেছিলাম খুব তাড়াতাড়ি বড় ভিডিও আসতে চলেছে, তাই স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। গত রবিবার আমি আর হিরো বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় গেছিলাম বলো তো? গ্যালিব স্ট্রিটের হাটে, কারণ ওখানে আমাদের বাড়ির বাচ্চা পাখিটার জন্য খাবার কিনতে গেছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম সুকিয়া স্ট্রিটে। সবাই চলে এসেছি জ্যান্তকালী শ্যামসুন্দরী মায়ের কাছে। তো এখন আমাদের বাড়ির লোক আসেনি, বাড়ির লোককে সারপ্রাইজ দেবো, ওই জন্য চলে এসেছি। খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই চলে এসছে আমার সঙ্গে কি জানো, রিয়া বক্সি কোলে, যেখান থেকে তোমরা সবাই ব্লগ দেখতে পাও, দেখে নাও। শুধুই হাসে, কোনো কথা বলে না, হে হে করে হাসে। শ্যামবাজার আর শিয়ালদহের মাঝখানে সুকিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরীর মন্দির। আর সেখানে আমাদেরকে হঠাৎ দেখে বাড়ির সবাই খুব চমকে গেছিল, কারণ ওরা জানতোই না যে আমরা যাব। যাই হোক, সবাই মিলে এখন পুজোর ডালা কিনে নিয়েছি দোকান থেকে, আর আমরা এগিয়ে চলেছি পুজো দেওয়ার পথে। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের মন্দিরে যাবার, তাও আবার সকলে মিলে গেছিলাম, ভীষণ মজা হয়েছে। আর হ্যাঁ, মায়ের মন্দিরে যাওয়ার আগে রাস্তার দুই পাশে পুজোর নানান সামগ্রী বিক্রি হচ্ছিল, ওখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে সবাই পুজো দিতে পারবে। আর ওখানের মাকে কলা, চাল, চকলেট, জবা ফুলের মালা, পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া হয়। এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে খাতায় ওনারা নাম, গোত্র এগুলো লিখে নেন দক্ষিণা দিয়ে, তাই আমিও নাম, গোত্র এগুলো লিখিয়ে নিচ্ছিলাম, কারণ পুজো দেওয়ার আগে এগুলো লিখিয়ে নিতে হয় ওখানে। অবশেষে আমাদের মিষ্টি মা শ্যামসুন্দরীর মন্দিরে আমরা প্রবেশ করেছি। ভীষণ সুন্দর এই মন্দিরটি। অবশ্য মন্দিরটির জায়গাটি একটু ছোট, তাহলেও ভক্তদের সমাগম কিন্তু কম নয়। অসংখ্য ভক্তের সমাবেশ ঘটেছে মন্দিরটিতে। মায়ের এই অসম্ভব সুন্দর মিষ্টি মুখখানি দেখে আমরা সবাই অভিভূত, যেন মন ভরে যায়। আর মায়ের মুখের এই মিষ্টি হাসিখানা যেন জগৎ আলোকিত করে তুলছে। এই মন্দিরের মাকে 8 বছরের কুমারী শিশুকন্যা রূপে পুজো করা হয়। এখানে মায়ের একদিকে জগন্নাথ দেব, বলরাম দেব, দেবী সুভদ্রা অবস্থান করছেন, আর আরেকদিকে মা সরস্বতী অবস্থান করছেন বিনা হাতে, আর দেবাদিদেব মহাদেবও অবস্থান করছেন। অবশ্য এটা বলাই বাহুল্য, যেখানে স্বয়ং মা বিরাজ করছেন সেখানে তো দেবাদিদেব মহাদেব অবস্থান করবেন। মন্দিরটি সাদা রঙে সজ্জিত, আর ওপরের জায়গাটি কড়িবর্গা দ্বারা নির্মিত। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সামনে মায়ের এই সুন্দর রূপখানি তুলে ধরার, মায়ের এই জগৎ জননী করুণাময়ী রূপটিকে সামনে ধরার। মাকে পুজো দিয়ে আর অঞ্জলি দিয়ে আমরা ঠিক তার পাশের ঘরে বাবা দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে চলে গেছিলাম। এরপর আমরা সকলে মিলে বাইরে বেরিয়ে গেছিলাম মন্দিরের। ওখানে ভক্তরা যে চাল দিয়ে মাকে পুজো দেয়, সেই চালেই সকাল 10টার সময় একবার ভোগ দেওয়া হয়, আবার সন্ধে 8টায় ভোগ রান্না করে সকলের মাঝে বিতরণ করা হয়। দেখি কিরকম এসছে। আচ্ছা কি হলো? আমার তুলতে তুলতে আমার মুখ কোথায় গেল? বল। ওখানে সবাই মিলে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা হয়ে পড়ি বাবা ভূতনাথের মন্দির দর্শন করতে। শ্রাবণ মাস বলে কথা, আর বাবা ভূতনাথকে দর্শন করতে যাব না তা কি কখনো হয়? আর ওখানে গেলেই এই কপালে তিলক কাটা আমার ভীষণ পছন্দ, সবাই তাই আমরা কপালে তিলক এঁকে নিয়েছিলাম। আমি, হিরো, মামা, মাইমা, ভাই, আমার বাবা, মা সবাই এক এক করে কপালে তিলক এঁকে নিচ্ছিলাম। ভূতনাথের এটাই যেন একটা ভীষণ
বিশেষত্ব। ওখানে যেই যায় সেই কপালে তিলক কাটে, এরকম কেউ নেই যে কপালে তিলক কাটে না। আর আমার ভীষণ ভালো লাগে। শ্রাবণ মাস বলে চারিদিকে আলোয় সজ্জিত হয়ে উঠেছিল, আর ফুল দিয়ে কি সুন্দর মন্দিরটি চারপাশ সাজিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার সবার একসাথে পুজো দেওয়ার পালা, তাই এই দাদার দোকানে চলে গেছিলাম বাবা ভূতনাথের জন্য ডালা নিতে। হর হর মহাদেব বলে সবাই মিলে চলে গেছিলাম বাবা ভূতনাথের মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। নিমতলা মহাশ্মশানের পাশে এই ভূতনাথের মন্দিরটির যেন এক আলাদাই মাহাত্ম্য। এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভূতনাথ হিসাবে অবস্থান করছেন, তাই হয়তো ওনাকে বলা হয় সৃষ্টির আদি সৃষ্টির অন্ত। যেখানে জীবনের শেষ হচ্ছে সেখান থেকেই আবার নতুন জীবনের শুরু হচ্ছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব ছাড়া এই মাহাত্ম্য আর কারি বা আছে। পুরো মন্দির আর মন্দির চত্বরের প্রায় সমগ্র জায়গাটি এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, তার সঙ্গে ঠাকুরের গান বাজনা আলোর কাজ সব মিলিয়ে দেখার মতো ছিল। তার সঙ্গে ছিল অগণিত ভক্তের সমাগম, আর এই ভক্তদের মুখের হর হর মহাদেবের নামে মুখরিত হয়ে উঠছিল গোটা মন্দির। দেখো তোমরা, আমরা প্রত্যেকে মিলে এগিয়ে চলেছি বাবা ভূতনাথের উদ্দেশ্যে, যে কখন আমরা বাবার দর্শন পাবো, বাবার মাথায় জল ঢালবো। অপূর্ব সুন্দর এই অনুভূতি। এই মন্দিরটিতে গেলে একটা কথাই বারবার মনে হয়, সত্যিই যেন বাবা এখানে বিরাজ করছেন। অপূর্ব অনুভূতি, সেটা মুখে বলে বোঝানো যাবে না। আমাদের সকলের বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বেরোবো। মন্দির থেকে বাইরে বেরিয়ে আমি আর হিরো দুজনে মিলে কর্পূরদানিতে কর্পূর জ্বালিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে আরতি করছিলাম। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, সবাইকে মনে শান্তি দিও। আমরা প্রত্যেকের মতো করে বাবাকে আরতি করছিলাম। এখানকার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, নিজের হাতে বাবাকে আরতি করা যায়। যাই হোক, ওখান থেকে বেরিয়েই ভূতনাথের পাশেই বাবা মোটা বাবার মন্দির। এই বাবার মন্দিরও খুব জাগ্রত। এখানকার বাবাকে চলে গেছিলাম আমরা সকলে মিলে দর্শন করতে। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো। ওখান থেকে বেরিয়ে আমরা সকলে মিলে একটু আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম, যা গরম পড়েছে। সব মিলিয়ে আজকের দিনটা পরিবারের সকলের সাথে ভীষণ ভালো কাটলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।